হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমেরিকান স্টাইলে বিফ স্ট্রো তৈরি করা। তো এটা খুবই মজাদার একটা রেসিপি। যারা রুটি খেতে ভালোবাসেন তাদের জন্য তো ভীষণই ভালো একটা রেসিপি। তো আমি এটা তৈরি করতে যে ভেজিটেবলসগুলো ইউজ করব সেগুলো এখন সব এখানে কেটে নিব। তো আমি প্রথমে এখানে 1 প্যাকেট মাশরুম নিয়েছি আর এটাকে আমি জাস্ট 4 পিস করে কেটে নিব। আর আমি এখানে আমেরিকান রেস্টুরেন্টে যে ভেজিটেবলস ইউজ করা হয় সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অন্য ভেজিটেবলসও এখানে অ্যাড করতে পারেন। তো মাশরুমগুলো কেটে আমি একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিচ্ছি স্যালারি। তো স্যালারিগুলো যে কোনো শপেই আপনারা কিনতে পাবেন। এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এটাকে আমি জাস্ট একটু স্লাইস করে কেটে নেব। আমি মাঝখানে যে নরম অংশগুলো থাকবে আমি ওগুলো ইউজ করব আর শক্ত অংশগুলো আমি ফেলে দিব। তো আমি এটাকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। যেহেতু নরম তাই কিছুটা বড় করেছি, আর যেগুলো একটু শক্ত হবে ওগুলোকে আরও বেশি ছোট সাইজ করে কেটে নেব। তো এ পর্যায়ে আমি অ্যাড করব দুটো আলু। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও বেশি অ্যাড করতে পারেন। আমি দুজনের পরিমাণে তৈরি করব তাই আমি দুটো আলুই এখানে ইউজ করব। তো আমেরিকাতে যেটা তৈরি করা হয় সেখানে ওরা ছোট সাইজের যে আলুগুলো সেগুলো ইউজ করে। আমি বড় আলুগুলোকেই ছোট করে কেটে ইউজ করব। আর এখানে আমি দেব দুটো ক্যারট। তো এগুলোকে জাস্ট একটু আমি আড়াআড়ি করে কেটে নিব, দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য। স্টো মানে হচ্ছে ভাপে সেদ্ধ করা মাংস সেটা, আর এটার সাথে ভেজিটেবলস ইউজ করলে খেতে ভীষণই দারুণ হয়। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। আমি এটাকেও ঠিক বড় বড় পিস করে কেটে নেব। আর আমি এখানে নিয়েছি 500 গ্রাম সলিড বিফ, বনলেস। তো বিফটা ঠিক এরকমই নিতে হবে। আর এই বিফগুলোকে আমি জাস্ট ছোট ছোট পিস করে কেটে নিব। এটা আমেরিকাতে ভীষণ জনপ্রিয় একটি খাবার। ওরা যেহেতু রুটি খেতে পছন্দ করে তাই রুটির সাথে এটা ভীষণই দারুণ লাগে খেতে। তো আমার বিফগুলো কাটা শেষ। এখন আমি এটাতে সামান্য পরিমাণে অল পারপাস ফ্লায়ার, যেটা ময়দা, আর সামান্য লবণ মেখে নিব। এটা মেখে আমি দেন এটাকে তেলে ফ্রাই করে নেব। এটা মেখে নেওয়ার একটাই কারণ, যাতে করে বিফের কালারটা খুব তাড়াতাড়ি মানে একটু ব্রাউন হয়ে যায়, যার কারণে। তো আমি খুব হালকাভাবে ময়দা আর লবণটাকে মেখে নিয়েছি। এখন আমি চুলোয় একটা প্যান দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে আসলে আমি সেই বিফের পিসগুলোকে একটা একটা করে প্যানের ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে এগুলোকে অল্প অল্প করে ফ্রাই করে নিতে পারেন, বাট আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। যেহেতু আমার হাতে এত সময় নেই, খুব দ্রুত রান্না করতে হবে তাই। তো আমার প্যানটা একটু বড় ছিল তাই আমি সম্পূর্ণ প্যানটাকে একদম ভরে দিয়েছি। আর এখন আমি একটা টাং দিয়ে বিফগুলোকে জাস্ট উল্টে দেব অপোজিট দিকটা হওয়ার জন্য। অলরেডি আমার একটা দিক হয়ে গেছে বিফের। দেন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো আমার বিফগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আমি চলে যাব ফাইনাল রান্নাতে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে সেই কেটে রাখা স্যালারিগুলোকে দিয়ে দিলাম। এখন আমি সেই দুটো গাজর আর দুটো আলু এখানে দিয়ে দিব। এটাকে জাস্ট আমি স্টিম করব প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত।
তো এ পর্যায়ে আমি সেই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রসুন 1 চামচ, আর দিব সামান্য পরিমাণে আদা। তো এখানে হলুদ, মরিচ এ ধরনের কোনো মশলা ইউজ করা যাবে না, যেহেতু এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এটা আমি ঠিক আমেরিকান স্টাইলেই আপনাদেরকে করে দেখাচ্ছি তাই, আর আপনাদের স্বাদ মতো চাইলে ঝাল দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তো এটা ঝাল ছাড়া খেতেও ভীষণই দারুণ। আর এখানে আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। এটা দেখতে মরিচের মতো, বাট এটায় কালার হয় কিন্তু ঝাল হয় না, খুব কম ঝাল। তো এখন আমি এটাকে জাস্ট ঢেকে বয়েল করে নেব কিছুক্ষণ। দেন আমি 2 মিনিট পরে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। আর আমি বাকি যে উপকরণগুলো একে একে পরে সেগুলোকে এখানে অ্যাড করে নিব। তো এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমার দেয়া শেষ। এ পর্যায়ে আমি এখানে মাংসের যে প্যানটা আছে এটাকে জাস্ট গরম করে আমি কিছুটা পানিও অ্যাড করে দিব পরে। আর আমি শেষে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা মাশরুমগুলো। আমি এগুলোকে জাস্ট পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। মাশরুমটা পরে দেওয়ার কারণ এটাই, কারণ এটা খুবই সফট একটা ভেজিটেবলস, সেদ্ধ হতে কম সময় লাগে তাই। আর আমি এখন একটু সামান্য পরিমাণে দারচিনির গুঁড়ো, যেটা সিনামন পাউডার, ওটা দিয়ে দিয়েছি। আর আমি সেই ভেজে রাখা প্যানটাতে একটু পানি দিয়ে হালকা চুলোয় গরম করে অর্ধেকটা লেবুর রস দিয়ে আমি এই পানিটাকে ওই মাংসের ভিতরে অ্যাড করে দিব। লেবুটা দেওয়ার একটাই কারণ, যাতে করে এই পোড়া ভাবটা উঠে আসে। আর এই পানিটা দেওয়ার কারণে এটার টেস্ট খুবই ভালো হয়, যার কারণে আমি এটাকেই দিয়ে দিয়েছি। তো এটাকে প্রায় 1.5 ঘন্টা মাঝারি হিটে আস্তে আস্তে করে স্টিম করে নিতে হবে চুলোয়, আর মাঝখানে এসে এসে শুধু নেড়ে দিতে হবে। আমি খুব ছোট একটা পাত্রে নিয়েছি, যাতে করে ঢাকনা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বয়েল করতে পারি। আমি বড় পাত্রে রান্না করলে এত ভালো স্টিম হতো না, যার কারণে। তো আমি একটু পরে আরও একটু সিনামন যে পাউডার ওটাকে দিয়ে দিয়েছি। আর আমি মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিব এখন। আর আমি এ পর্যায়ে অ্যাড করে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই আমি এটা একেবারেই শেষে ইউজ করেছি। দেন আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। আর এখানে আমি ফাইনাল দিয়ে দিচ্ছি কিছুটা কুসুম গরম পানি। তো এখানে অনেকে চিকেন স্টক ইউজ করে,
তো আমি ভেবেছি যে বিফের ভিতরে চিকেনটা অ্যাড করলে হয়তো আমার কাছে ফ্লেভারটা ভালো লাগবে না, তাই আমি এখানে জাস্ট প্লেন গরম পানি যেটা সেটাই দিয়ে দিয়েছি। তো আমার পানি এখন দেয়া শেষ। আমি এখন এটাকে জাস্ট 30 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব, দেন এটার ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। তো এটা খুবই সিম্পল একটা রেসিপি এবং খেতে ভীষণই দারুণ। তো মোটামুটি আমার হয়ে এসেছে এটা। আমি উঠানোর আগে জাস্ট একটু পরিমাণে ধনিয়া পাতা ইউজ করব, দ্যাটস ইট। আমি আবারও বললাম, আমি ঠিক আমেরিকান স্টাইলে করেছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কিছুটা মরিচের গুঁড়ো বা কাঁচামরিচ ইউজ করতে পারেন। তো আমি চুলাটা বন্ধ করে এ পর্যায়ে সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আমার রান্না শেষ। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে যতটা ইয়ামি, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আর এটাকে অবশ্যই আপনার রুটির সাথে সার্ভ করবেন। আমরা এটাকে রাতে আর কি ডিনার করব রুটি দিয়ে, তাই এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি।